সেটা হচ্ছে আমাদের হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ, যেটাকে আমরা বলবো মানুষের স্বাস্থ্য এবং রোগ। আমরা তাহলে আমাদের সিলেবাসের মধ্যে কি কি দেখেছিলাম? কমন ডিজিজ ইন হিউম্যান, ওটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। আর আমরা তারপরে কোনটা পড়েছিলাম? ইমিউনিটি পার্টটা। তারপর আমরা এইডস পার্টটা পড়েছিলাম। আজকে আমরা পড়বো ক্যান্সার সম্বন্ধে। আর ড্রাগ অ্যালকোহল অ্যাবিউজটা আস্তে আস্তে আমরা পড়ার চেষ্টা করব। কিন্তু আজকে আমাদের মেইন টপিক যেটা আমরা ডিসকাস করতে চলেছি সেটা হচ্ছে ক্যান্সার। চলো আমরা একদম ক্যান্সার পার্টটা এনসিআরটির বইতে চলে যাই। একদম তোমরা এনসিআরটির বইটা চলে যাও এখানে। বায়োলজির জন্য এনসিআরটির বইটা কিন্তু যথেষ্টই ভালো। হয়তো ফিজিক্স আর কেমিস্ট্রির জন্য একটুখানি প্যারাগ্রাফ বেশি করেই লেখা আছে, কিন্তু বায়োলজিটার জন্য ঠিকঠাক। আর আমি তোমাদেরকে রেডিমেড একটা নোটস কিন্তু হোয়াটসঅ্যাপের গ্রুপে অলরেডি সবাইকে পাঠানো আছে, তোমরা ওটার হেল্প নিয়ে তোমরা কাজ করো। চলো আজকে আমরা তাহলে একটু ক্যান্সার সম্বন্ধে ডিসকাস করি। আজকে আমরা যে সময়টাতে আছি দেখবে সেখানে আমরা না খুব বেশি কোভিডের জন্য, করোনার জন্য তো অনেক বেশি চিন্তিত, অনেক বেশি ডিসকাস করছি, আমাদের স্কুল বন্ধ। কিন্তু এর থেকেও আরো একটা মারাত্মক ডিজিজের কথা বলি, যেটা হচ্ছে ক্যান্সার। তোমাদের মধ্যে আজকে হয়তো যারা ক্লাস করছো, আমি খুব কনফিডেন্ট তাদের মধ্যে হয়তো দেখবে একজন না একজন অন্তত কেউ অঙ্কোলজিস্ট হবে। যারা হবে, যে হবে আমাদের মধ্যে, তোমাদের মধ্যে যে ক্যান্সারের বিশেষজ্ঞ, যে ডক্টর বাবু, মানে তোমাদের মধ্যে থেকে এখন যারা প্রেজেন্ট আছো 33 জন, তাদের মধ্যে কেউ না কেউ একজন হবে, রাইট? আমাদের পরবর্তীকালে একজন ফেমাস ডক্টর অঙ্কোলজিস্ট। মানে তোমার ক্ষেত্রে তোমার কাছে যে পেশেন্টরা যাবে তারা ক্যান্সারে অ্যাফেক্টেড হবে। কিন্তু কি আলটিমেটলি ক্যান্সার, কি আলটিমেটলি প্রবলেম ক্রিয়েট করে, কেনই বা হয়, এটাকে নিয়ে আজকে আমাদের একটু ভেরি ভেরি ইন্টারেস্টিং টপিক। হয়তো খুব মুশকিলের ব্যাপার, খুব খতরনাক টপিক, মানে খুব ডেঞ্জারাস, কিন্তু এন্ট্রান্সের দিক থেকে যদি বিচার করো এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট টপিক। জানার জন্য, শেখার জন্য, এন্ট্রান্সের জন্য সব দিক থেকে ইম্পর্টেন্ট। তাহলে আমরা সেই প্রসপেক্টিভ ভিউ থেকে চলো এই চ্যাপ্টারটাকে একটু শুরু করি। তোমার রিয়েল লাইফে কিন্তু এই চ্যাপ্টারটাও কাজে লাগতে পারে, সেজন্য আমরা পড়বো খুব খুব ডিপলি। তাহলে চলো এই ক্যান্সার যেটা বলছি, ওয়ান অফ দ্য মোস্ট ডেডলি ডিজিজ অফ দ্য হিউম্যান বিংস অ্যান্ড ইটস মেজর কজ অফ ডেথ অল ওভার দ্য গ্লোব। শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া নয় বাবা, আমাদের পুরো পৃথিবীতে একটা মানুষের যে মৃত্যু হয় তার পেছনে ক্যান্সার, যে ডিজিজগুলো দায়ী তার মধ্যে ক্যান্সার কিন্তু অন্যতম। তাহলে বুঝতেই পারছো, মোর দ্যান এ মিলিয়ন অফ ইন্ডিয়ান সাফার ফ্রম ক্যান্সার অ্যান্ড এ লার্জ নাম্বার অফ দেম ডাই ফ্রম ইট অ্যানুয়ালি। প্রত্যেক বছর কত মানুষ মারা যায় তার নাম্বারটা অনেকটা হিউজ, বাট মোর দ্যান এ মিলিয়ন অফ ইন্ডিয়ানস তারা এই ক্যান্সার ডিজিজটা সাফার করে। কিন্তু ক্যান্সারের প্রবণতা তো বাড়ছে কেন? হঠাৎ করে আমরা যদি লাস্ট 10 বছর 20 বছর দেখি, ক্যান্সারের ব্যাপারটা অনেকটা বেড়ে গেছে। কেন? তার কারণটা আজকে আমরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করব। Two mechanism to underline the development of cancer or oncogenic transformation of cells. আমরা যদি ক্যান্সার হবার কারণটাকে জানতে চাই তাহলে একটা কারণ আমি তোমাকে এক্ষুনি বলতে পারি। আমাদের প্রত্যেকটা সেলের মধ্যে এখন এমন একটা জিন আছে তার নাম অঙ্কোজিন, সেটা ইনঅ্যাক্টিভ স্টেটে আছে। সেটাই ক্যান্সার তৈরি করবার জন্য একটা মূল দায়ী একটা কারণ। সেটা কি হয়, সেই জিনটা অ্যাক্টিভেট হয়ে যায়। কিন্তু কেন হয় অ্যাক্টিভেট, কি কারণে হয় অ্যাক্টিভেট, কখনই বা অ্যাক্টিভেট হতে পারে, সেটাকে নিয়ে আজকে আমরা একটু ডিসকাস করব। আর দেখো, ইটস ট্রিটমেন্ট অ্যান্ড কন্ট্রোল হ্যাভ বিন সাম অফ দ্য মোস্ট ইন্টেন্স এরিয়া অফ দ্য রিসার্চ ইন বায়োলজি অ্যান্ড মেডিসিন। আমরা কোভিডের জন্য ভ্যাকসিন হয়তো ডিসকভার করে ফেললাম, সেই ভ্যাকসিন কতখানি অ্যাক্টিভ হবে, কতখানি তার অ্যাক্টিভিটি থাকবে, সেটা ফিউচার জানাবে আমাদেরকে। কিন্তু না, এই ক্যান্সারের জন্য আমরা সঠিক কিন্তু কোনো ট্রিটমেন্ট, যেটা একদম মানে 100% কিওর করবার ট্রিটমেন্ট, সেটা কিন্তু আমরা এখনো তৈরি করতে পারিনি। অনেক মাইক্রোবায়োলজিস্ট আছেন, অনেক বায়োটেকনোলজিস্ট আছেন, অনেক ডক্টর আছেন যারা এগুলোকে নিয়ে রিসার্চ করে ওরা চাইছেন কিছু মেডিসিন, কিছু এই ব্যাপারগুলোকে ওনারা ডিসকভার করতে। কিন্তু তোমাদের মধ্যেও হতে পারে এমন কেউ
যারা ক্যান্সারের যদি হতেই পারে, কাউকে আলটিমেটলি আমাদের সেই ইগনোর করার মতো ব্যবস্থা নেই সায়েন্সের ক্ষেত্রে। তোমাদের মধ্যে হয়তো এমন কেউ আছো যে হয়তো ক্যান্সারের মেডিসিন ডিসকভার করে ফেলতে পারো, সারা পৃথিবীর কাছে সে নোবেল প্রাইজও পেতে পারো, কোনো অসম্ভব বলে কিছু হয় না আলটিমেটলি। চলো সেই আলটিমেটলি স্বপ্ন নিয়ে আমরা পরের প্যারাগ্রাফটায় যাই। ইন আওয়ার বডি, তুমি দেখতেই পাচ্ছ আমাদের বডিতে কি হয়, সেল গ্রোথ হয় অ্যান্ড ডিফারেন্সিয়েশন হয়, যেটা কিন্তু হাইলি কন্ট্রোল মেকানিজমের থ্রু দিয়ে। মানে কখন কোন সেলটা গ্রোথ করবে, কোন সেলটা কি ফাংশন করবে, সব আলটিমেটলি একদম কন্ট্রোল ভাবে হয়, রেগুলেটেড ম্যানারে হয়। কিন্তু এই যে আমি ক্যান্সার সেলগুলোর কথা বলছি, সেই ক্যান্সার সেলগুলোতে কি হয় জানো, ক্যান্সার সেলগুলোতে এই রেগুলেটরি মেকানিজমটাই আলটিমেটলি প্রবলেম। কি প্রবলেম? এই রেগুলেটরি মেকানিজমটাই গেল প্রবলেম হয়। তাহলে আলটিমেটলি কি হবে, কন্ট্রোল কন্ডিশনে গ্রোথ হবে না, কন্ট্রোল কন্ডিশনে সে ডিফারেন্সিয়েশন হবে না, রাইট? তাহলে এটাই প্রবলেম কন্ট্রোল মানে ক্যান্সার সেলের, যেটা নর্মাল সেলের আছে। সো নর্মাল সেলস show a property called the contact inhibition। কি মানে কন্ট্যাক্ট ইনহিবিশন? মানে কি, যেটা আমাদের প্রত্যেকটা নর্মাল সেলের আছে, by virtue of which contact with the other cells inhibit their uncontrolled growth। আমাদের নর্মাল সেলগুলো যে অনেক সময় আনকন্ট্রোল হয়ে যায় না তা নয়, অনেক সময় তারা আনকন্ট্রোল হয়ে যায়, অনেক সময় তারা আনকন্ট্রোল হয়ে যায়। কিন্তু কি হয় জানো তো, তারা আনকন্ট্রোল হয়ে গেলেও তারা যখন ওই আনকন্ট্রোল সেলের সঙ্গে কিছুটা অ্যাটাচমেন্ট হয়, তারা আলটিমেটলি ইনহিবিট হয়ে যায় তাদের আনকন্ট্রোল প্রপার্টিটা। এটা আমাদের নর্মাল সেলের একটা ক্যারেক্টার, যে কেউ আনকন্ট্রোল কোনো সেল বিহেভ করলে তাকে আমরা কন্ট্রোল করা দেবার আলটিমেটলি কাজ করি। যেমন তোমাদের মধ্যেই দেখবে অনেক স্টুডেন্ট আছো যাদের হয়তো ফোনটা মিউট করা থাকে না, বাইরে থেকে ব্যাকগ্রাউন্ড থেকে সাউন্ড আসে, আনকন্ট্রোল কি সব সাউন্ড আসে, উল্টো পাল্টা সাউন্ড আসছে, নয়েজিং আসছে, তখন তোমাদের বন্ধুরাই কি করে, তোমাদেরকে বলে না মিউট করে দিতে, কারণ তোমরা অনেকটাই কন্ট্যাক্ট ইনহিবিশনের মতো কাজ করছো। তোমরা কি করছো, আদার্স বন্ধুদেরকে, মানে ভাবো আদার্স সেলস গুলোকে তোমরা কি করছো, তোমাদেরকে কন্ট্রোল করার কথা শিখিয়ে দিচ্ছ। ঠিক একইভাবে আমাদের সেলের ক্ষেত্রে আছে, নর্মাল সেলের ক্ষেত্রে। কিন্তু ক্যান্সার সেল অ্যাপিয়ার টু হ্যাভ লস দিস প্রপার্টি। কিন্তু ক্যান্সার সেলগুলোর এই কন্ট্যাক্ট ইনহিবিশন প্রপার্টিটা হারিয়ে যায়, ওদের রেগুলেট করার মেকানিজম নেই। As a result of this, cancerous cells just continue to divide, giving rise to a mass of cells called the tumor। তাহলে যে ক্যান্সার সেলগুলো, সেগুলো কি হয়, আনকন্ট্রোল ভাবে গ্রোথ হতে থাকে। হয় না কিছু এমন স্টুডেন্ট দেখবে তারা বাবা মা টিচার কারোর কথা শোনে না, সারাদিন ঘুরে এদিক ওদিক ঘুরে বাজে কাজ করে, বাজে কিছু নেশার সঙ্গেও অ্যাডিক্টেড হয়ে আছে তারা, তাদের মতোই অবস্থায় ক্যান্সার সেলগুলো কি হয়, তারা আনকন্ট্রোল ওয়েতে গ্রোথ হতে থাকে। তখন একটা স্ট্রাকচার তৈরি হয়, একটা মাস অফ স্ট্রাকচার, দ্যাট ইজ কল্ড দ্য টিউমার। টিউমার বললেই আমরা ভয় পাবো না কিন্তু, কারণ টিউমার না টু টাইপের হয়, ভালো করে এখানটা বোঝো, কারণ আমরা বায়োলজি পড়ছি, আমাদের রিয়েল লাইফের আমাদের নিজেদের কথা পড়ছি আমরা, এটা কোনো ইমাজিনারি সাবজেক্ট নয়, ইমাজিনারি কোনো জিনিস নয়। তোমার হাতে কোথাও একটা জায়গায় দেখো কিছু ফুলে গেল, আনকন্ট্রোল কিছু গ্রোথ হলো, সেটাকে আমরা বিনাইন টিউমার বলবো। বিনাইন টিউমার মিন্স normally remain confined to other original location and do not spread to other parts। মানে কি, তারা যে জায়গাতে হয় এটাও আনকন্ট্রোল গ্রোথ অফ সেল, কিন্তু যে জায়গাতে হয় সেই জায়গাতেই এরা রয়ে যায়, অরিজিনাল লোকেশনে। ডু নট স্প্রেড, তারা স্প্রেড করে না, এবং দে কজ দ্য লিটল ড্যামেজ, যে পার্টটায় হয়েছে সেখানটাই ড্যামেজ করে, অন্য পার্টে কিন্তু ড্যামেজ করে না। অ্যান্ড বিনাইন টিউমারের আর একটা স্পেশাল ক্যারেক্টার কি, দে ডু নট স্প্রেড টু আদার পার্টস, তারা এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু স্প্রেড করে না। কিন্তু আমি এবার আরেক ধরনের টিউমারের কথা বলছি, দ্যাট ইজ আ ম্যালিগনেন্ট টিউমার। ম্যালিগনেন্ট টিউমার
এখানে কি হয়, মাস অফ proliferative cells called the neoplasmic or the tumor cells. এটা ভেরি ইম্পর্টেন্ট। এই যে তোমার ম্যালিগনেন্ট টিউমার গুলো যখন একটা মাস অফ সেল তৈরি করে, তাদের সেই সেলস গুলোকে আমরা একটা স্পেশাল নাম দিই, জানো তো কি নাম? নিওপ্লাস্টিক সেল। কি নাম? নিওপ্লাস্টিক সেল অর টিউমার সেল। এই সেলগুলোর প্রপার্টিটা কি বলতো? দে গ্রো ভেরি র্যাপিডলি। তাহলে এটা আমাদের এমসিকিউ কোশ্চেন। নিওপ্লাস্টিক সেলের ক্যারেক্টারিস্টিক ফিচার্স, তারা গ্রো করে ভেরি র্যাপিডলি, ইনভেডিং অ্যান্ড ড্যামেজিং দ্য সারাউন্ডিং নর্মাল টিস্যু। মানে যে জায়গায় হয়েছে সেই জায়গা থেকে না ছড়িয়ে যেতে থাকে অন্য সেলগুলোর মধ্যে, অন্য নর্মাল সেলগুলোর মধ্যে। এইটা নিওপ্লাস্টিক সেলের একটা প্রপার্টি। So as these cells actively divide and grow, they also serve the normal cell by competing for the vital nutrient. এরা যখন গ্রোথ করতে থাকে, এদের গ্রোথ হয়, খুব হাই রেটে গ্রোথ হয়, তখন নর্মাল সেলগুলোর থেকে ওরা না নিউট্রিয়েন্ট গুলো টেক আপ করে নেয়। নর্মাল সেলগুলো বেচারা তখন আর তার ভাইটাল নিউট্রিয়েন্ট গুলো পায় না, তখন সেই সেলগুলো ডেড হয়ে যেতে থাকে। So cells ultimately stalked from a such tumor reach the distant site through the blood. কারোর হয়তো প্রথম দিকে দেখা গেল তার মনে করো লাংসে কোনো ক্যান্সার হয়েছে, লাংসে কোনো ম্যালিগনেন্ট টিউমার হয়েছে, সেটা কিন্তু ব্লাডের থ্রু ওই টিউমার সেলসগুলো তার কিন্তু অন্যান্য ডিফারেন্ট পার্টসে ছড়িয়ে যেতে পারে। তার লাংসে যে থেমে থাকবে তা নয়, তার লিভারে হতে পারে, তার ইন্টেস্টাইনে হতে পারে। So wherever ultimately they get lodged into the body, সে ওই বদমাইশ সেলগুলো মানে ম্যালিগনেন্ট টিউমার সেলসগুলো, নিওপ্লাস্টিক সেলসগুলো যেসব অর্গানে যাবে সেই সব অর্গানগুলোকে টিউমার তৈরি করে দেবে। বুঝতেই পারছো? কিছু খারাপ ছেলে থাকে না, খুব দুষ্টু ছেলে যারা, তারা ভালো ছেলেদের সংস্পর্শে আসে, ছেলেগুলোকেও খারাপ করে দেয়। আছে এই ধরনের অনেক ছেলে মেয়েই আছে, কিন্তু তাদেরকেও কন্ট্রোল করাতে শেখাতে হবে, সেটা পরের কথা। কিন্তু এইখানে আমরা আসি, সো দে স্টার্ট দ্য নিউ টিউমার সেলস, মানে যারা নর্মাল সেলের মধ্যে নর্মাল অর্গানে আলটিমেটলি গেল, সেখানে গিয়েও তারা আবার আনকন্ট্রোল গ্রোথ শুরু করে দিল। দিস প্রপার্টি কল দ্য মেটাস্ট্যাসিস। এইটা আমাদের এমসিকিউ কোশ্চেন হতে পারে। মানে তারা যখন এই নিওপ্লাস্টিক সেলস টিউমার সেলস যখন নর্মাল সেলে গিয়ে ইনভেড করলো, অ্যাটাচ হলো, সেই সেলস গুলোকে আবার তারা টিউমার সেলে কনভার্সন করে দিল। এটাই কিন্তু সব থেকে মোস্ট ফিয়ার্ড প্রপার্টি অফ দ্য ম্যালিগনেন্ট টিউমার। মানে বুঝতে পারছো, নিজে খারাপ হলেও ঠিক ছিল, কোনো অসুবিধা নয়, কিন্তু ভালো সেলস গুলোকেও খারাপ সেলে কনভার্ট করে দিচ্ছে। বুঝতে পারছো, এটাই কিন্তু প্রবলেম। ক্লিয়ার? একদম ভেরি ইন্টারেস্টিং টপিক নিয়ে আমরা ডিসকাস করছি আজকে। বলো বলো। খারাপ পরিণত হলো ওইগুলোকে মেটাস্টেসিস বলা হয় না? এই ঘটনা এই যে আমাদের ক্যান্সার সেলগুলোর যে প্রপার্টিটা তোমার অন্য গুড সেলসকে আনকন্ট্রোল ওয়েতে গ্রোথ করাতে হেল্প করে, দ্যাট ইজ দ্য মেটাস্ট্যাটিস বলবো আমরা। বুঝেছো? আর এই যে আমরা এবার কজ অফ দ্য ক্যান্সারের কথা বলবো, কেন হয় ক্যান্সার, তার সবকিছু রিজন আমরা কিন্তু জানি না এখনো, তবে যেগুলো জেনেছি সেগুলো বলি তোমাকে। এই যে ট্রান্সফর্মিং অফ নর্মাল সেল ইনটু দ্য ক্যান্সারিয়াস সেল, তার জন্য কিছু এজেন্ট আলটিমেটলি দায়ী, মানে কিছু সাবস্টেন্স দায়ী, তাদেরকে আমরা কার্সিনোজেন বলি, মানে যারা ক্যান্সারের জন্য দায়ী সাবস্টেন্স। সেটা ফিজিক্যাল হতে পারে, কেমিক্যাল হতে পারে, বায়োলজিক্যাল হতে পারে। যেমন ধরো আয়োনাইজিং রেডিয়েশন, এক্স রে, গামা রেজ, নন আয়োডিন রেডিয়েশন। তাহলে দুটো টাইপ, আয়োনাইজিং রেডিয়েশন মধ্যে কারা কারা আসবে, এটা আমাদের এমসিকিউ এর কোশ্চেন। এক্স রে এন্ড গামা রে। নন আয়োডিন রেডিয়েশনের মধ্যে ইউভি রে। তারা মিললে কি করে, আমাদের ডিএনএ কে ড্যামেজ করে একটা নর্মাল সেলকে নিওপ্লাজমিক ট্রান্সফরমেশন করায়, মানে ক্যান্সার সেলে কনভার্সন করে। কোনটা আয়োনাইজিং রেডিয়েশন আর কোনটা নন আয়োনাইজিং রেডিয়েশন, ওটা কিন্তু মনে রাখতে হবে। কেমিক্যাল এজেন্ট গুলোর মধ্যে যেমন টোবাকো কিন্তু ক্যান্সার করে, মেজর আলটিমেটলি কজ অফ লাং ক্যান্সার। তাও কিছু বোকা লোক আছে দেখো, ভাবো তারা সিগারেট খায়, বাট তাদের কি বলবে, মানুষ নিজেরাই ভালো থাকতে চায় না, তাই না? তাহলে এছাড়াও কিছু বায়োলজিক্যাল রিজন আছে, যেমন কিছু ভাইরাস, যাদের আমরা অঙ্কোজেনিক ভাইরাস বলবো, তাদের মধ্যে ভাইরাল অঙ্কোজিনস প্রেজেন্ট থাকে, যারা আমাদের সেলের মধ্যে যে সেলুলার অঙ্কোজিনস আছে, যেটাকে সিওএনসি বলছি, আর প্রোটো অঙ্কোজিনস,
তারা আলটিমেটলি নর্মাল সেলের মধ্যে থাকে, ইনঅ্যাক্টিভ কন্ডিশনে, তাদেরকে অ্যাক্টিভ করে দিতে পারে এই ভাইরাসগুলো যখন ইনফেক্টেড হয়। এটা বলে অঙ্কোজেনিক ট্রান্সফরমেশন অফ দ্য সেল। ভাইরাসগুলো আমাদের জিনটাকে অ্যাক্টিভ করে দিচ্ছে। ক্লিয়ার? দিস ইজ দ্য কজ অফ দ্য ক্যান্সার। ক্লিয়ার এই ব্যাপারটা? তিনটে কারণ, ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল। আমরা এখনো পর্যন্ত জানি আরো অনেক কিছু কারণ থাকতে পারে। চলো আমরা নিউ লিঙ্ক একটা পাঠাচ্ছি, তোমরা সেখানে জয়েন করো, সেখানে আমরা আবার নতুন ভাবে আবার পরের টপিকটা তোমাদের সাথে ডিসকাস করছি।